হাই বন্ধুরা, আমি আপনাদের মিস্টার জেনারেল গাইড সুমন্ত। আজ আমরা কথা বলবো যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে এনরোলমেন্ট ফর্ম, যে অফলাইনে যে ফর্মটা ফিল আপ করা হবে আপনাদের নিয়ারেস্ট যে লোকালিটিতে, যে ক্যাম্পগুলো বসছে জনকল্যাণ শিবির, সেই জনকল্যাণ শিবিরে এই ফর্মটা আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে। তাহলে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে আমরা চলুন দেখে নিই। তাহলে আপনাদের প্রথমে দিতে হবে বেনিফিশিয়ারি ডিটেলস। বেনিফিশিয়ারি ডিটেলস মানে আপনাদের যে যার নামে ফর্মটা ফিল আপ হবে তার ডিটেলস দিতে হবে। তাহলে এখানে প্রথমে আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন এবং যার ফর্মটা ফিল আপ করবেন তার নামটা এখানে দিয়ে দিতে হবে এবং এখানে রেশন কার্ড নাম্বারটা এই যে এখানে দিয়ে দেবেন এরকমভাবে। তারপরে এখানে আপনাদের যে রেশন কার্ড ক্যাটেগরিটা রয়েছে সেই রেশন কার্ড ক্যাটেগরিটা আপনাদের দিয়ে দিতে হবে। রেশন কার্ড ক্যাটেগরিটা আপনারা কিভাবে দেবেন? এখানে আপনারা এই যে রাইট মার্ক, এটা এরকমভাবে ক্লিক করবেন। এরকমভাবে রাইট মার্ক দেবেন। তারপরে আপনারা এখানে যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার এখানে আপনাদের দিয়ে দিতে হবে। যে আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে জেন্ডারটা চুজ করবেন। আপনাদের যে জেন্ডারটা সেই জেন্ডারটা চুজ করবেন। জেন্ডারটা তাহলে কিভাবে দেবেন? এখানে আপনাদের যে এই যে রাইট ক্লিক রয়েছে এই যে এরকমভাবে রাইট দিয়ে দেবেন। আপনাদের যে জেন্ডারটা রয়েছে সেটা আপনারা রাইট দেবেন। তারপরে আপনারা এখানে ডেট অফ বার্থ এখানে আপনারা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ এখানে কি রয়েছে? এখানে ডেট অফ বার্থ দিতে হবে ডেজ মানে হচ্ছে ১ম এ দিন দেবেন, মানে হচ্ছে ২১ তারিখ বা ২২ তারিখ বা ২৪ তারিখ এরকমভাবে আপনাদের ডেট রয়েছে সেই ডেটটা দিয়ে দেবেন এবং মাসটা দিয়ে দেবেন। তারপরে সালটা এখানে দিয়ে দিতে হবে। সালটা দেওয়ার পরে এখানে ফুল অ্যাড্রেস ১ম এ দেবেন হচ্ছে আপনাদের ভিলেজ, তারপরে পোস্ট অফিস, তারপরে আপনাদের যে থানা রয়েছে সেই থানা দিয়ে দেবেন, তারপরে ডিস্ট্রিক্ট দেবেন, তারপরে আপনাদের পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনাদের ডিস্ট্রিক্ট দিতে বলেছে। ডিস্ট্রিক্টটা আপনারা দিয়ে দেবেন। আপনারা যদি হাওড়া ডিস্ট্রিক্টে থাকেন, যদি হচ্ছে নর্থ চব্বিশ পরগনায় থাকেন, সাউথ চব্বিশ পরগনায় থাকেন, সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। তারপরে এখানে ব্লক বলেছে। ব্লক মানে পঞ্চায়েতের ক্ষেত্রে এবং আরবান লোকাল বডি হচ্ছে মিউনিসিপ্যালিটি ক্ষেত্রে। তাহলে আরবান লোকাল বডি এখানে মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, এখানে কর্পোরেশনের নাম দিয়ে দেবেন বা ব্লক যদি হয় আপনাদের ব্লকের নাম্বার দিয়ে দেবেন বা ব্লকের নাম দিয়ে দেবেন। এখানে গ্রাম পঞ্চায়েত এখানে নাম দিয়ে দেবেন বা ওয়ার্ড নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে ফ্যামিলি হেড মানে হচ্ছে আপনি যদি ফর্ম ফিল আপ করেন তাহলে আপনার বাবার নাম দিয়ে দেবেন। আপনার বাবা যদি ফর্ম ফিল আপ করে তাহলে আপনার বাবাই ফ্যামিলি হেড, তাহলে আপনার বাবার নামটাই এখানে দিতে হবে। এখানে টোটাল ফ্যামিলি মেম্বার কতজন রয়েছে সেটা দিয়ে দেবেন। এখানে প্যান কার্ড ডিটেইলস কার দেবেন, প্যান কার্ড ডিটেইলস আপনার বাবার দেবেন না। এখানে দেবেন হচ্ছে আপনার ডিটেইলসটা, আপনার প্যান কার্ড ডিটেইলসটা দিয়ে দেবেন। তারপরে এখানে হচ্ছে ইলেক্টোরাল রোল ডিটেইলস এখানে দিতে বলেছে। ইফ অ্যাবভ 18 যদি 18 বছরের ঊর্ধ্বে হয়, তাহলে 18 বছরের ঊর্ধ্বে 18 বছর যদি হয়েছে তাহলে তাদের ইপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ড থাকবে। তাহলে ভোটার কার্ডটা আমরা কিভাবে বের করব? এই যে ডিটেইলস রয়েছে যে অ্যাসেম্বলি যে ডিটেইলস রয়েছে অ্যাসেম্বলি নাম্বার, তারপরে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এইটা আমরা কিভাবে বের করব? তাহলে বের করার জন্য আমাদের ১ম এ চলে আসতে হবে যে ইসিআই নেট বলে যে সাইটটা রয়েছে, সেই সাইটটা আপনারা সবাই চেনেন যে ইসিআই নেট। এই ইসিআই নেটে আসতে হবে। ইসিআই নেটে এসে এই নিচের দিকে দেখবেন এখানে যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সব ডিটেইলস এখানে পেয়ে যাবেন। তাহলে পেয়ে যাওয়ার জন্য আপনাদের কি দিতে হবে? এখানে আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ, যা ল্যাঙ্গুয়েজ আপনাদের পছন্দ সেই ল্যাঙ্গুয়েজ চুজ করবেন। চুজ করার পরে এখানে আপনাদের যে ভোটার আইডি কার্ড নাম্বার সেটা আপনারা দিয়ে দেবেন। ভোটার কার্ড আইডি নাম্বার এখানে দিয়ে দেওয়ার পরে ভোটার কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে স্টেট চুজ করবেন। স্টেট চুজ করার পরে এখানে আপনাদের যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা আমরা এখানে দিয়ে দেবো। ক্যাপচার কোডটা দেওয়ার পরে এখানে সার্চ বাটনটা ক্লিক করব। সার্চ বাটনটা ক্লিক করলেই এখানে সব ডিটেইলস আপনারা পেয়ে যাবেন। এখানে দেখছেন যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কত নাম্বারে রয়েছে, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে এখানে পার্ট নাম্বার, তারপরে এখানে হচ্ছে পোলিং স্টেশন নাম্বার এবং হচ্ছে সিরিয়াল নাম্বার, সব ডিটেইলস এখানে পেয়ে যাবেন। সেই ডিটেইলস দেখে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে দেবেন।
তারপরে এখানে স্বাস্থ্যসাথী নাম্বার, আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডটা আপনারা ফিল আপ করবেন। এখানে 19 দিয়ে যে 17 ডিজিটের যে নাম্বারটা রয়েছে সেটা ফিল আপ করে ফেলবেন। এবারে এখানে যে বলেছে রুলার যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেই ক্রাইটেরিয়া আপনাদের যেকোনো একটা ক্রাইটেরিয়া যদি আপনারা ফুলফিল করেন, তাহলে আপনারা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সেই কার্ডটা আপনারা পেয়ে যাবেন। তাহলে এখানে যেকোনো একটা আপনাদের কন্ডিশন ফুলফিল করতে হবে। তাহলে কন্ডিশন গুলো কি, কি আছে দেখে নিই। এখানে বলেছে আপনাদের যদি একটা রুমের কাঁচা বাড়ি হয় তাহলে ইয়েস করবেন। ইয়েস কিভাবে করবেন? ইয়েস আপনারা এরকমভাবে রাইট ক্লিক দিয়ে দেবেন। রাইট দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। যদি একটা কন্ডিশন যদি ফুলফিল করেন তাহলে হয়ে যাবে। তারপরে এখানে বলেছে যে এখানে কোনো অ্যাডাল্ট মেম্বার নেই। 16 থেকে 49 বছরের এই ফ্যামিলিতে কোনো অ্যাডাল্ট মেম্বার নেই। যদি এরকম ব্যাপার যদি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। যে এখানে বলেছে যে আপনাদের ফ্যামিলিতে ফিমেল হেড মানে হচ্ছে মহিলা হেড, এখানে কোনো হচ্ছে পুরুষ নেই 16 থেকে 59 বছরের। যদি এরকম কোনো ফ্যামিলি হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এখানে ডিসেবিলিটি মেম্বার বলেছে, আর কোনো অ্যাডাল্ট মেম্বার নেই বলেছে, মানে হচ্ছে তাহলে তাহলে ইয়েস করবেন। এরকম যদি ব্যাপার হয় ফ্যামিলিতে তাহলে নো করে দেবেন যদি নো হয়। তাহলে এসটি/এসসি যদি হোল্ডার হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। হাউস হোল্ড যদি হয়, এসটি/এসসি হাউস হোল্ড যদি হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। ল্যান্ডলেস হাউস হোল্ড deriving major part of their income from manual casual labor, যদি আপনাদের কোনো ল্যান্ড না থাকে, জমি না থাকে এবং আপনারা কাজ করেন লেবারের মতন এবং ম্যানুয়াল লেবারের মতন, তাহলে বেশিরভাগ ইনকামটাই সেখান থেকে আসে। তাহলে এরকম যদি হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এবং আপনি যদি এই যে 3rd নাম্বারটা destitute and living on অ্যালার্মস, এখানে যদি এই ব্যাপারটা হয় মানে হচ্ছে আপনি নিঃস্ব, আপনার কাছে কোনো সম্পত্তি নেই, তাহলে যদি এরকম যদি হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং ফ্যামিলি, যদি এই ব্যাপারটা হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, যদি এখানে স্থায়ী বাসিন্দা যারা হচ্ছে আদি স্থায়ী বাসিন্দা যদি হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। লিগালি রিলিজ বন্ডেড লেবার, যদি এরকম যদি হয় যে বন্ডেড লেবার ছিল, লিগালি রিলিজ করে দেওয়া হয়েছে তাকে, যদি এরকম ব্যাপার হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এখানে আরবানের জন্য, এখানে শহরতলির জন্য এইখানে যদি একটাও কন্ডিশন আপনারা ফুলফিল করেন তাহলে আপনারা ওই কার্ডটা পেয়ে যাবেন, নাহলে কিন্তু নো এখানে যদি একটা কন্ডিশন ফুলফিল না করতে পারেন, একটা কন্ডিশন ফুলফিল না করতে পারেন তাহলে আপনারা কার্ডটা পাবেন না। তাহলে র‍্যাগ পিকার যদি হন মানে হচ্ছে যারা ভিক্ষুক যদি হয় তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। ডোমেস্টিক ওয়ার্কার যারা হচ্ছে বাড়িতে কাজ করেন, যারা অন্যর বাড়িতে কাজ করেন, যদি ডোমেস্টিক ওয়ার্কার হন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। স্ট্রিট ভেন্ডার যদি হন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। যদি কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, মেসন এবং লেবার এবং পেইন্টার যদি হন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। সুইপার যদি হন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। স্যানিটেশন ওয়ার্কার, তাহলে হোম বেস ওয়ার্কার, আর্টিসান বা হ্যান্ডিক্রাফট ওয়ার্কার যদি হন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ট্রাক্টর যদি এরকম হন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। শপ ওয়ার্কার, আর্টিসানস, অ্যাসিস্ট্যান্টস, পিওন ইন স্মল এস্টাবলিশমেন্ট, হেল্পার, ড্রাইভার অ্যাসিস্ট্যান্টস এরকম যদি হন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। ইলেকট্রিশিয়ান, মেকানিক যদি হন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এখানে বলেছে ওয়াচম্যান না হলে চৌকিদার, এরকম যদি হন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। অ্যাডিশনাল ডিটেইলস ইনফরমেশন এটা দিতে হবে। যদি আপনার বাড়িতে 70 বছরের কোনো ব্যক্তি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এখানে বলেছে আপনাদের ফ্যামিলিতে কি আশা ওয়ার্কার নেই? যদি হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করে দেবেন। এই ব্যাপারটা একটু উল্টো টাইপের। আপনার বাড়িতে কোনো আশা ওয়ার্কার নেই? হ্যাঁ, নেই, তাহলে ইয়েস করবেন। আর যদি থাকে তাহলে নো করে দেবেন। সেই ব্যাপারে একটু বুঝে শুনে ফর্মটা ফিল আপ করবেন। এখানে এক্সক্লুশন ক্রাইটেরিয়া মানে হচ্ছে এখানে যদি একটাও ইয়েস করেন তাহলে আপনারা কি পাবেন না? আপনারা কার্ডটা পাবেন না।
আয়ুষ্মান ভারত কার্ডটা পাবেন না। তাহলে এখানে যদি ফ্যামিলি মেম্বার যদি ৮ লাখের উপরে বছরে ইনকাম করে তাহলে পাবেন না। যদি কোনো মেম্বার যদি ইনকাম ট্যাক্স ফাইল করেন তাহলে পাবেন না। যদি ফাউন্ডেড কি হয়েছে অ্যাবসেন্ট, তারপরে হচ্ছে ডেথ এবং ডুপ্লিকেট এবং শিফটেড যদি হয়, এরকম এসআইআর লিস্টে যদি হয় তাহলে আপনারা পাবেন না। তাহলে আর যদি পেন্ডিং ইন এসআইআর অ্যাপেনাল ট্রাইব্যুনালে যদি থাকে, যদি পেন্ডিং আপনাদের কেস যদি পেন্ডিং থাকে তাহলে পাবেন না। যদি সিএ অ্যাপ্লিকেশনে এখনো পেন্ডিং থাকে, যদি ইস্যু না হয় আপনাদের সিএ অ্যাপ্লিকেশন তাহলে পাবেন না। তাহলে বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা যদি এরকম হয় তাহলে এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। যদি অন্নপূর্ণা যোজনা থেকে যদি আপনাদের নাম বাদ চলে যায় তাহলে আপনারা পাবেন না। তারপরে এই এখানে যে চেক বক্সটা রয়েছে সেই চেক বক্সটা আপনারা এখানে রাইট দেবেন। রাইট দেওয়ার পরে এখানে আপনাদের টিপছাপ বা হচ্ছে সাইন করে দেবেন। ঠিক আছে? আপনারা সাইন করবেন। সাইন করার পরে এখানে যে রিসিপ্টটা রয়েছে সেই রিসিপ্টটা আপনারা ফিল আপ করতে পারেন বা আপনাদের যে অফিসার রয়েছে যে ফর্মটা রিসিভ করবে সে ফিল আপ করে দিতে পারে। তার জন্য আমি এটা ফিল আপ করিনি। কিন্তু পরের পেজে এখানে দেখুন এরকমভাবে ফিল আপ করতে হবে। এই যে এটা এখানে আধার নাম্বার দিয়ে দেবেন, এখানে আপনাদের নাম দিয়ে দেবেন এবং আপনাদের রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। এইবারে আরেকটা ফর্ম রয়েছে। কি ফর্ম রয়েছে? আরেকটা যে এই যে এইটা হচ্ছে অফিসার ইউজের জন্য। অফিস ইউজের জন্য এই ফর্মটা অফিসাররা ফিল আপ করবেন। এখানে বেনিফিশিয়ারি এলিজিবল না নট এলিজিবল সেটা এখানে অফিসাররা ভেরিফাই করে এখানে লিখবে। এখানে রিমার্কস দিয়ে দেবে। এখানে সব ডিটেইলস ওনারা ফিল আপ করে দিয়ে দেবে। আপনি এলিজিবল কি এলিজিবল নন। এইবারে হচ্ছে যারা ৭০ বছরের উপরে তাদের জন্য আলাদা করে একটা স্কিম হয় বয় বন্দনা স্কিম। সেই স্কিমটার জন্য আপনাদের আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে এখানে যে ৭০ বছরের যে বেনিফিশিয়ারি রয়েছে তার এখানে আধার নাম্বার দিয়ে দেবেন। এখানে তার নাম্বার দিয়ে দেবেন এবং তার রেশন কার্ড নাম্বার দিয়ে দেবেন। এখানে তাহলে কিভাবে এখানে টিক মার্কটা দেবেন, এখানে রাইট করে দেবেন। এখানে এরকমভাবে রাইট করে দেবেন। রাইট করে দেওয়ার পরে তারপরে আপনাদের এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবং এখানে যে আপনাদের জেন্ডারটা রয়েছে সেই জেন্ডারটা আপনারা ফিল আপ করে দেবেন। কি জেন্ডারটা কিভাবে ফিল আপ করবেন? এরকমভাবে রাইট দিয়ে দেবেন। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আদার্স হলে আদার্স। দিয়ে দেওয়ার পরে এখানে তারপরে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এখানে অ্যাড্রেসটা কিভাবে দেবেন? ১ম এ ভিলেজ দেবেন, তারপরে পোস্ট অফিস দেবেন, তারপরে থানা দেবেন, তারপরে আপনাদের ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। এখানে ব্লক বা আরবান ডেভেলপমেন্ট বডি যেটা রয়েছে সেটা আপনাদের দিয়ে দেবেন। তারপরে পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার দিয়ে দেবেন। এখানে হেড অফ দ্য ফ্যামিলি নাম দিয়ে দেবেন। এখানে কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে সেটা দিয়ে দেবেন এবং যার ফর্ম ফিল আপ করছেন তার প্যান কার্ড নাম্বার ডিটেইলসটা দিয়ে দেবেন এবং ইলেকটোরাল রোল আমি কিভাবে বের করলাম সেটা দেখে আপনারা দিয়ে দেবেন। তারপরে আপনারা এখানে যে স্বাস্থ্যসাথী কার্ডটা রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডটা আপনারা দিয়ে দেবেন। এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা দিয়ে দেবেন এবং আধার নাম্বার এবং অ্যাপ্লিকেন্ট নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন এবং রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এখানে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করবেন এবং এখানে যে অফিসার রয়েছে সেই অফিসার সাইন করে এখানে আপনাদের দিয়ে দেবে। এখানে এক্সক্লুশন যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেই ক্রাইটেরিয়াটা যদি একটাও আপনারা ফুলফিল করেন তাহলে কিন্তু আপনারা যে জন আরোগ্য যে কার্ডটা রয়েছে সেটা আপনারা পাবেন না। এখানে বলেছে যে ফাউন্ডেড ইন অ্যাবসেন্ট, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট যে লিস্ট রয়েছে সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে পাবেন না। যদি পেন্ডিং এসআইআর অ্যাপেনাল ট্রাইব্যুনালে যদি আপনাদের নাম থাকে তাহলে পাবেন না। যদি পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশনে যদি আপনাদের নাম থাকে তাহলে পাবেন না। অ্যাপ্লিকেশন যদি করেন আপনাদের অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং থাকে তাহলে পাবেন না। এখানে ডিক্লারেশনটা কি করবেন? ডিক্লারেশনটায় টিক মার্ক দেবেন। ডিক্লারেশনটা কিভাবে টিক মার্ক দেবেন? এরকমভাবে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে আপনারা সাইন করবেন। সাইন করার পরে তারপরে না হলে এখানে টিকচাপ দিয়ে দেবেন।
আঙুলের টিপচাপ দিয়ে দেবেন। টিপচাপ দেওয়ার পরে এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফিসার এখানে দেখবেন যে আপনারা হচ্ছে এলিজিবল কি এলিজিবল নন, এখানে তার রিমার্কস দিয়ে দেবে, রিমার্কস দিয়ে ফর্মটা ফিল আপ করে দেবে। তাহলে আপনারা দেখলেন যে ফর্মটা কিভাবে ফিল আপ করা যায়। যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তাহলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর যদি আমার কাজটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই অবধি, ভালো থাকবেন।